কেউ কেউ জীবনে সব কিছু সুন্দরভাবে সামলাতে পারে, আর কেউ সারাদিন ব্যস্ত থেকেও এগোতে পারে না। এর আসল রহস্য হলো, এই প্রশ্নে উত্তর খুঁজে পেয়েছিলেন একজন মানুষ, যার নাম স্টিফেন কোভি। স্টিফেন কোভি ছিলেন একজন মার্কিন লেখক, শিক্ষক এবং নেতৃত্ব বিশেষজ্ঞ। তার সবচেয়ে বিখ্যাত বই দ্য 7 হ্যাবিট অফ হাইলি এফেক্টিভ পিপল প্রকাশিত হয় 1989 সালে এবং এখন পর্যন্ত বিশ্বজুড়ে 8 কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। এই বইয়েতে তিনি এমন 7টি অভ্যাসের কথা বলেছেন, যা শুধু সাফল্যের নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকর হতে সাহায্য করে। চলুন জেনে নেই সেই 7টি অভ্যাস। অভ্যাস 1, বি পজিটিভ। প্রথম অভ্যাস হলো বি পজিটিভ, অর্থাৎ নিজের জীবনের দায়িত্ব নিজে নেওয়া। প্রতিটি মানুষ 2টি বৃত্তের মধ্যে বাস করে। একটি হলো সার্কেল অফ কনসার্ন, যেখানে আমরা যে বিষয় নিয়ে চিন্তা করি। আরেকটি হলো সার্কেল অফ ইনফ্লুয়েন্স, যেখানে আমরা আসলেই প্রভাব ফেলতে পারি। প্রোঅ্যাক্টিভ মানুষরা তাদের শক্তি ও সময় সেই বিষয়গুলোতে খরচ করে যেগুলো তারা পরিবর্তন করতে পারে। উদাহরণ, বৃষ্টি হলে অভিযোগ না করে ছাতা নেওয়া। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি সেদিকে মনোযোগ দেওয়াই হলো প্রোঅ্যাক্টিভ হওয়া। অভ্যাস 2, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। দ্বিতীয় অভ্যাস হলো বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, অর্থাৎ কাজ শুরু করার আগে শেষ ফলাফল কল্পনা করা। যদি আপনি জীবনে কোথাও পৌঁছাতে চান তা স্পষ্টভাবে জানেন, তবে আপনার প্রতিটি সিদ্ধান্ত সেই লক্ষ্য অনুযায়ী হবে। কবি বলেন, নিজের জীবনের জন্য একটি পার্সোনাল মিশন স্টেটমেন্ট লিখুন। এটি আপনাকে ভুল পথে যেতে দেবে না। অভ্যাস 3, পুট ফার্স্ট থিঙ্ক ফার্স্ট। তৃতীয় অভ্যাস হলো পুট ফার্স্ট থিঙ্ক ফার্স্ট। জরুরি নয়, বরং গুরুত্বপূর্ণ কাজ আগে করা। অনেক সময় আমরা দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকি, কিন্তু গুরুত্বপূর্ণ কাজ শেষ হয় না। কোবে এর টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্সে দেখা যায়, গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এমন কাজগুলোই দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি। অভ্যাস 4, থিঙ্ক উইন উইন। চতুর্থ অভ্যাস হলো থিঙ্ক উইন উইন, যেখানে সবাই লাভবান হয়। যে কোনো সম্পর্ক বা চুক্তিতে এমন সমাধান খুঁজে বের করা যা উভয়ের জন্যই ভালো। এটি প্রতিযোগিতাকে বদলে দেয় সহযোগিতায় আর বিশ্বাস তৈরি করে। অভ্যাস 5, শেক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। পঞ্চম অভ্যাস হলো শেক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। প্রথমে অন্যকে বোঝো, তারপর নিজেকে বোঝানো। আমরা অনেক সময় শুনি না, শুধু উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করি। কবি বলেন, ইমপ্যাক্টিভ লিসেনিং শিখুন। অন্যের জায়গায় নিজেকে কল্পনা করে শুনুন। অভ্যাস সেনোরাইজ। ষষ্ঠ অধ্যায় হলো সেনোরাইজ, দলগতভাবে কাজ করা। 2 জন মানুষ একসাথে কাজ করলে শুধু তাদের যোগফল নয়, বরং গুণফল পাওয়া যায়। এটি তখনই হয় যখন ভিন্নতা গ্রহণ করে সেগুলোকে শক্তিতে পরিণত করা যায়। অভ্যাস 7, শার্পেন দ্য শ। সপ্তম অধ্যায় হলো শার্পেন দ্য শ। নিজেকে নিয়মিত উন্নত করা, যেমন শারীরিকভাবে ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, মানসিকভাবে বই পড়া, নতুন কিছু শেখা, আধ্যাত্মিকভাবে ধ্যান, কৃতজ্ঞতা এবং সামাজিকভাবে সম্পর্ক রক্ষা। আপনি যদি নিজের করার ধার না করেন,
তাহলে গাছ কাটতে বেশি সময় লাগবে। এটাই হলো মূল শিক্ষা। উপসংহার ও কল টু অ্যাকশন। স্টিভেন কোভে দেখিয়েছিলেন কার্যকর মানুষ হতে হলে শুধু জ্ঞান নয়, সঠিক অভ্যাস দরকার। এই 7টি অভ্যাস যদি আপনি ধীরে ধীরে জীবনে আনেন, তাহলে শুধু আপনার সাফল্য নয়, জীবনযাপনও বদলে যাবে। আপনার কাছে কোন অভ্যাসটি সবচেয়ে দরকারি মনে হয়েছে নিচের কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বই বন্দনা চ্যানেলটি।